আলোচনা অনেক লম্বা, বুঝ একটুখানি নিয়ে চলে যান। আমাকে পরিবর্তন হতেই হবে। কথা বুঝতে পারছেন না? এই চিন্তা চেতনা যদি না নিয়ে যেতে পারেন, তাহলে শত শত ওয়াজ নসিহাতে গিয়ে বৈঠক করে বসলেও কিন্তু নাজাত পাবেন না, নাজাত পাবেন না। আল্লাহ ওয়ালাদের ওয়াজ শুনুন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসুন, আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের ঘরের ছেলেরা আজকে সমাজে কি করছে, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা আজকে কি করছে? এখন তো সে বয়স হয়নি, ইনশাল্লাহ বয়স একটু ভারী হোক তারপরে হবে। এরকম বলে না, বলে না? এই কচি, তোর দাড়িটা রাখ না, সুন্নাত কাটছিস কেন? নামাজ পড়ছিস, দাড়িটা রাখ। কি বলে? একটু বয়স হোক। ভাইরা মাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে এসেছেন এটা বাস্তব, দুনিয়ার জমিনেতে এসেছেন এটা সত্য, দুনিয়ার জমিনেতে বিরাজ করছেন এটা সত্য। কখন কখন কোন মুহূর্তে কত দিনে দুনিয়া ছেড়ে চলে যাবে এর কোনো গ্যারান্টি না, এটাও তেমন সত্য। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই আজকেই আমার একটা খবর এসছে, আজকেই একজন খবর দিয়েছে যে আম্মা এসে আমার দুপুরবেলা, আম্মা, আমার নিজের আম্মা বলছে, খোকা তো সেই খালু আব্বা মারা গেছে, খালু আব্বা মারা গেছে। আবার এই রাতের সময় একজন ফোন করে আপনার মেসেজ করে জানালো তার প্রতিবেশী একজন জওয়ান তাগড়া ছেলে স্ট্রোক করে মারা গেছে। গ্যারান্টি আছে বাপ? দুনিয়ার জমিনে আমি আপনি বিরাজমান করছি। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, গনেরা, আমি শাহনাজ ভাই আজ আপনাদের ওয়াজ করছি। হয়তো আল্লাহ ডেকে নেবে এই মাহফিল থেকে নামার সময়, হয়তো আল্লাহ আমাকে আর দুনিয়ায় বিচরণ করার ক্ষমতা দেবেন না, আমাকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, সেই জন্য যতক্ষণ দুনিয়ায় আছেন জানবেন ভালো আছেন, সেই ভালোটার মর্যাদা দিয়ে শরীরকে পবিত্র রেখে দেয়। আমার মুরব্বিয়ান গণেরা, মনে কষ্ট নেবেন না, বহু নওজওয়ান যুবক ছেলে আছে যারা ইস্তেঞ্জা করার পরে, যারা পেশাব করার পরে শরীরটা পবিত্র করে না। অনেক পর্দানিশিনা মা বোনেরা রয়েছে, তারা শরীরটা পবিত্র করে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মালা আখিরু মিন নামিমা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, পেশাব করার সময়, ইস্তেঞ্জা করার সময় যারা শরীরটাকে ধৌত করে না, পবিত্র হয় না, ওই অবস্থায় পেশাব করার পরে কাপড়ে ছিটা ফোঁটা লেগে যায়। লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি, লক্ষ্য করতো না ওর গায়েতে নাপাকেরই ছিটা লেগে যেত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় ওর কবরটা আযাবের কবর হবে। ও নওজওয়ান যুবক ছেলেরা, আমার মুরব্বিয়ান গণেরা, তাহলে যে সমস্ত ছেলেরা মেয়েরা পেশাব করার পরে, ইস্তেঞ্জা করার পরে শরীর পবিত্র রাখে না, ওদের কবরে কি আযাব হবে না? আল্লাহ নবী বললেন, লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। আল্লাহ রাসূল বললেন যে ইস্তেঞ্জা করার সময় শরীরের দিকে খেয়াল করতো না, না খেয়ালের কারণে পেশাবের ছিটা লেগে গেছে গায়ে। মানে খেয়াল যে করতো না, পেশাব করতে করতে ছিটা লেগে গেছে গায়ে, খেয়াল করিনি, ওই অবস্থায় দুনিয়াদারি করছে, হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী বললেন ওর কবরের আযাব মাফ হবে না। তাহলে যারা পেশাব করে শরীরকে ধৌত করে না, কুলুক ব্যবহার করে না, এদের কি হবে? কথা বুঝতে পারেননি? নবী কার কথা বলেছে? খেয়াল করিনি, বাই চান্স লেগে গেছে। আর যারা ইচ্ছাকৃতভাবে পেশাব করছে, ইচ্ছাকৃতভাবে কুলুক ব্যবহার করে না, শরীর ধৌত করে না, এগুলোর কি হবে? তাহলে ধোলাই হবে না? হবে না? জোরে বলেন।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শুনে রেখে দেন হাদিসের আরেকটি পাঠ আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ও আম্মালা আখিরু মিন নামিমা, নামিমা শব্দের অর্থ হলো চগলখড়ি করা। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যদি চগলখড়ি করে কেউ যদি ক্ষমা না চেয়ে চগলখড়ি করে অবস্থায় বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাবটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এখন নবী বলছে বন্ধ হবে না, আর আমি যদি শাহনাজ বলি জান্নাতে পৌঁছে দিন, মার বাড়বে না কমবে? কথা বলেন না। নবী বলছে আযাব বন্ধ হবে না, আর আমি শাহনাজ দোয়া চাইছি, আল্লাহ কবরটাকে রহমতের বাগান বানিয়ে দিন, বেহেশতের টুকরা বানিয়ে দিন, নূরে গুলজার বানিয়ে দিন। ফেরেশতারা বলছে হারা পেশাব ফিরে পানি না নিয়ে শরীর পবিত্র না করে কবরে ঢুকেছে। ও হুজুর, তুই ওর জন্য কেন এত কান্দিস? কটা টাকার জন্য তোর ঈমান শেষ করেছিস? ওর কবরে তো আমরা ব্যাস ফেলছি, তুই একবার আয়, তোকেও ছাড়বো না। কার জন্য দোয়া চাচ্ছিস? হ্যাঁ, আমার সোনার চাঁদ মানিকেরা, নওজোয়ান যুবক ছেলেরা, সাবধান হও। অনেক মুরব্বীরা রয়েছে এরকম খসলত আছে, যারা পেশাব পায়খানা আপনার করার পরে শরীর পবিত্র করে না, আছে না? নাই? হ্যাঁ, সাবধান হন, শরীরকে পবিত্র রাখা। যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, শরীরকে পবিত্র রেখে চলেন। লাভ কি হবে? আল্লাহ নবী হাদিস অনুযায়ী কোন মুসলমান নরনারী যদি শরীরকে পবিত্র রেখে চলে, ওর মৃত্যুর সময় আল্লাহ তাআলা জবান দিয়ে কলেমাটা জাহির করে নেয়। আরো জোরে বলুন, পবিত্র অবস্থায় থাকলে লাভ কি? মৃত্যুটা হবে ঈমানের সঙ্গে। একবার জোরে বলুন। কখন, কোন মুহূর্তে, কোন সময়, কিভাবে জানি না, তবে প্রিপারেশনটা নিয়ে থাকলে অসুবিধে কোথায়? প্রস্তুতিটা যদি আমরা নিয়ে থাকি, অসুবিধে কোথায়? এই কথা ঠিক না ভুল? জোরে বলে যে সাবধান হন। আমাদের ঘরের নওজোয়ান যুবক ছেলেদেরকে বোঝান, ঘরের মা বোনেদেরকে বোঝান। আমাদের ঘরের ছেলেরা জানে না গোসলের ফরজ কটা। অনেক মুরব্বীরা জানে না গোসলের ফরজ কটা। অনেক আমার মা বোনেরা জানে গোসলের ফরজ কটা, ওই অবস্থায় চালাচ্ছে, ঘুরোচ্ছে দুনিয়া। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। একটা ছেলের গোসল ফরজ হয়েছে, গোসল করা ফরজ হয়ে গেছে। গোসলের 3টে ফরজ, এই 3টে ফরজ ও জানে না। গোসলের কটা ফরজ? আর বলবে না, জায়গায় ঘা পড়েছে, জিজ্ঞাসা করবেন না ভাইজান, যা বলছেন চুপ করে শুনবো, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে বলবেন, জোরে ঝাড়বো, অসুবিধে নেই, কিন্তু জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ, কথা ঠিক না বুঝতে বলেন না? হ্যাঁ, গোসলের ফরজ কটা? 3টে ফরজ। 3টে কটা? জোরে বল না রে বাপ। 3টে ফরজ। গোসলের ফরজ হলো 3টি। এক নাম্বার ফরজ হলো মুখেতে পানি দেওয়া। মুখে বলতে আলটাকরা যেটাকে বলা হয়, যেখানে পানি গেলে বোঝা যায় হুলকুমের আগ পর্যন্ত পানিটা ঢাকাতে হবে, এটা হলো ফরজ। 2য় নাম্বার, নাকের হাড্ডি এই শক্ত অংশ পর্যন্ত পানি দিতে হবে, এটা হলো 2য় ফরজ। 3য় নাম্বার ফরজ হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা লোমের গোড়াকে একবার ধৌত করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমানের গোসল ফরজ হয় কখন? কখন গোসল ফরজ হয়? কোন মুসলমান যদি স্বামী স্ত্রী মিলামেশা করে গোসল ফরজ হয়ে যায়। শরীর থেকে
বীর্য যদি ক্ষরণ হয় গোসল ফরজ হয়ে যায়। ও বাবাজিরা, এই গোসল ফরজ যদি 3টে হক আপনি না আদায় করেন 1000 বার পুকুরেতে যদি ডুব কেটে কেটে যদি তুমি সমস্ত গাটাকে একটা লাইট বয় সাবান নয়, একটা ডাব সাবান নয়, দুনিয়ার যত সাবান আছে সব সাবান দিয়ে যদি ধৌত করিস বাপ, এই 3টি কাজ যদি তোর না হয়, 3টের ভিতরে যদি নাকে পানি দেওয়া যদি বন্ধ হয়ে যায়, নাকে পানি যদি তুমি না দাও, তোর গোসল হলো না। ওই অবস্থায় মৃত্যুবরণ করলে নাপাকের মৃত্যু নসিবি হবে। আজকে মুসলিম সমাজে এই সব প্রাথমিক বেসিক্যালি কথাবার্তাগুলো দরকার ছিল আলোচনা। কথা ঠিক না ভুল জোরে বলে? এইসব শিক্ষাগুলো দরকার ছিল না, ছিল নেই? জুম্মার নামাজ পড়তে গিয়েছে, ফরজ গোসল, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে। মধুর মিলন বলতেও লজ্জা লাগে আমার। মধুর আছে আর ও মধুর মিলন সত্যি? এই কথা বলছেন না কেন? ব্যাখ্যা করে বোঝাই, নইলে গন্ডগোল হবে। মোবাইল দেখে, গান বাজনা, সিনেমা দেখে যদি বিবির সঙ্গে বিনত বাই মেলামেশা হয়, ওটা মধুর মিলন নয়, ওটা হলো হারাম মিলন। কথা বোঝা যায় না নাকি? অসুবিধা হচ্ছে নাকি বলেন? আর টেনশনে পড়ে গেছে, অজেরাম ঘুরে গেল কেন? কান খুলে শুনে কি দি ও পর্দানিশিনা মা বোনেরা, সিরিয়াল দেখো, গান শোনো, সিনেমা দেখো, নাটক দেখো, যদি বিনা তওবায় যদি স্বামী স্ত্রীর ভিতরে মেলামেশা করো, বৈধতা সম্পর্কটা অবৈধ হয়ে যাবে, কাবিরা গুনাহ হবে, জিনার গুনাহ হবে। এ আমার মুরব্বিয়ানগণেরা, বাচ্চাদেরকে শিক্ষা দেন, গান বাজনা শুনে, সিনেমা দেখে যদি স্বামী স্ত্রীর মিলন ঘটায়, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফতে আমিনিয়ার ভিতরে জানিয়ে দিলেন, ওই মেলামেশাটা হারাম মেলামেশা। শুধু হারাম নয়, জিনার গুনাহ হবে। ওই মেলামেশায় যদি বাচ্চা হয়, অবৈধ সন্তান জন্ম হবে। ঘরে 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 সব কেবিল লাইন, আপনার এদিকে নেই এসব। হ্যাঁ, এখন হুজুর রয়েছে না সব, হুজুর। হ্যাঁ, একটুখানি 3 বছরের বাচ্চা, তার সামনে না খুললি ও ভাত খাবে না। ওই ফাটতেস দেখ, ও বুঝতে পারতেছে আজকে অস কি হচ্ছে। 3 বছরের একটা বাচ্চার মোবাইল না খুলে দিলে সে ভাত খায় না। খাবে কি করে? ও পেটে থাকা অবস্থায় ওর মা তো পুরো হাফেজা। সাবধান হন। আরো একটা হারাম মেলামেশা আছে, বলবো বলে যাই। স্বামী স্ত্রী মধুর মিলন করলেন, ফজরের আজান শুরু হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্বামী স্ত্রী মেলামেশা হয়েছে রাত্রেতে, ফজরের আজান শুনলে, ফজরের নামাজ পড়লে না, ফরজ গোসল করলে না, ওই হালাল মেলামেশাটা আর হালাল থাকলো না, ওই হালাল মেলামেশাটা হারাম হয়ে গেল। কি সর্বনাশ হচ্ছে। বলে ভাই যান, একটা তাবিজ দেন। কেন, কি হয়েছে? কি হয়েছে? ছেলে আমার একদম কথা শোনে না, দুরন্ত, বড্ড লাফালাফি ছোটাছুটি করে, এখন থেকেই গালাগালি করে, এখন থেকেই খারাপ খারাপ কথা বলে,
জিজ্ঞাসা করছি ভাই স্বামী স্ত্রী কি ফজরের নামাজ হয়? ভাই মাথা নিচু করে চুপটি মেরে থাকে, নামাজ পড়তে পারি না। তখন ধরে নিতে হবে ও জীবনে কোনোদিন স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ফরজ গোসল করে নাই, হারাম মেলামেশা হয়েছে, হারাম সন্তানের চালাচল না, কথাবার্তারা চালাচলতি ওই রকম উদ্ভটি হবে। হালাল ভাবে সন্তান জন্ম দেন, আল্লাহর ওলি হয়ে যাবে। তো তাবিজ কি করবে? হেরা গাছ খারাপ, গাছে মেজরো পোকা লেগেছে, তুই কলা ভালো নিবি? হেরা কথা বলছেন না কেন? নদিয়ার লোক আপনারা তো অবশ্যই চাষবাস ভালো জানেন, মাশাআল্লাহ। পটলের সাইজ এইরকম বড় বড়, এই পাঁপড়া না কি বলে, ওই পটল পাঁপড়া বড় বড় একদম ঠান্ডা ঠান্ডা, বিরাট হচ্ছে। হতে হতে একটা না 3 দিন বৃষ্টি হয়েছে, 3 দিন বৃষ্টি, একটা খেতে পানি জমে পুরো ভর্তি। পাঁপড়া বড় হবে না ছোট হবে? গাছ শুদ্ধ এই তো উঠে যাবে না। হেরা জাত ভালো, চাষটা ঠিক মতো করা না হওয়ার কারণে কথা বলে না। জাত তো ভালো, পাপড়ার জাত, চাষটা ভালো না করার কারণে গোড়া শুদ্ধ পচে গেছে। তা মানুষকে আল্লাহ বানিয়েছে, এই মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে, বান্দা আওলাদদের যদি সুস্থ সুন্দর ভালো যদি পেতে চাস, চাষটা ভালো করিস। কথা বুঝতে পারেননি? চাষটা ভালো করিস। জমি চষে হুড়িচ্ছে একদম ভালো করে, এটা সেটা সার বিশাল দিয়ে পটলের লতি নিয়ে মাঠের ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসছে। বলছে পটল হবেন, হবেন তো হবে না? 4টে আলু ছুঁড়ে ফেলে দিয়েছে, আলু ভর্তি হয়ে যাবে একদম, হবে? 1 খামচা মতো ধান নিয়ে ছড়িয়ে দিয়ে চলে এসছে, ধান হবেন, হবে? ঢেলা খাতে ধান হয়? ঢেলা খাতে ধান হয়? চাষটা চাষের মতো করুন, সন্তান আল্লাহ দেবে। দেনে ওয়ালা মौजूद है, लेने वाला नहीं। देने वाला मौजूद है, लेने वाला नहीं। नूरे तजल्ली जाहिर है, मगर मूसा नहीं। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, লেবার পাত্র কই তোর? লেবার পাত্র কই তোর? ছেলে উদ্বাস্ত বাদরামি করছে, মেয়েটা খারাপই করছে, কেন? সব গাছ খারাপ। এই একই মাসে এমন একজন আল্লাহর মাহবুব বান্দা এসেছিলেন, নাম তার হযরতে বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও মায়ের সন্তান হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা। আল্লাহর ইবাদত বান্দি করতেন, স্বামীর আনুগত্য চলতেন। পেটেতে সন্তান এসেছে হযরত উম্মুল খায়র ফাতেমা রাতের পর রাত, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুল চাস্তের নামাজ, আবাবিলের নামাজ, আল্লাহর পাক মুকাদ্দাসুল কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে যায়। আল্লাহ পেটের সন্তান কেমন দেবে, কি দেবে জানি না, তবে মা হিসাবে তোমার শাহিদার দুহাত তুলে দোয়া চাই, আল্লাহ পেটের সন্তানটা এমন সন্তান দিও যে সন্তানের দ্বারা আখিরাতে যেন লাভবান হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সালে জঙ্গে মুসা দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রী দোয়া চাওয়া দেখে হুজুর নিজেও মসজিদে যে দোয়া চাইতেন, আল্লাহ যে সন্তান তুমি আমায় দেবে, ওই সন্তানদের দ্বারা পৃথিবীর জমিনে যেন লাঞ্ছিত না হতে হয়, আখিরাতের জমিনে যেন লাঞ্ছিত হতে না হয়। আল্লাহ আমি বাপ হিসাবে দোয়া চাই, ওই সন্তানটা নেক সন্তান দিও। আর
আমাদের পেটে সন্তান আসলেই আমাদের ঘরের ভাবিরা বউরা সব কি বলে, ছেলে হবেন তো, ছেলে ছেলে হবেন তো। কথা বলছেন না কেন? না পরপর না দুটো না তিনটে মেয়ে হয়েছে, ওর মাথায় এবার আগুন, এই আওয়াজ যদি হয়, আওয়াজ যদি হয়। আর আর ওনারা কি দোয়া চাচ্ছে, ছেলে দাও আর মেয়ে দাও, কালো দাও আর ফর্সা দাও, খোঁড়া দাও আর ভালো দাও। ওটা দেখার নয়, আখলাকি যেন তোমার রেজামান দিতে দুনিয়াদারি করে, আখেরাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, এরকম সন্তান যা খুশি তুমি দাও, অসুবিধে নেই, যেন তোমার রেজামান দিতে চলে। একবার জোরে বলুন। আমরা কি বলছি, ছেলে হবেন তো, ছেলে হবেন তো। শাশুড়ি বলতে এবার আর মিস নি, তোর ছেলে হবেই। শাশুড়ি আছে বড় পিত্ত, নামাজ পড়ে না, পান খাওয়ার রাক্ষস, পান মলসাচ্ছে আর বলতেছে এইবার তোর কেউ রদ করতে পারবে, তোর ঠিক ছেলে হবেই। যেদিন হয়েছে হসপিটালে, প্রথমেই মার কাছে ফোন করে বলছে তোর জবান না হেরা, তোর জবান না কি? বলে কেন? মানে হয়েছে তো? বলে হবে মানে জন্মের ভয়ে, আবার মেয়ে। ছেলে হবে না মেয়ে হবে জানে কে? জোরে বলেন। দেয় কে? চাইতে হবে কার কাছে? এই শাশুড়ি বলতে হবে। যে বলে ছেলে হবে ঠাস করে একটা মুখে চড় মারবেন। কথা বুঝতে পারছেন না? কথার তারতম্য আছে। যদি বলে হ্যাঁ আল্লাহ চাইলে এবার হয়তো তোর ছেলে আল্লাহ দিতে পারে, ইমান যায়নি। কিন্তু যে বলেছে তোর ছেলে হবে, বলছে কাটবে ইমান। বলো কি বেঈমান কথা বলে, কি বেঈমান? পাক্কা কাটবে ইমান। সাবধান হন। তাহলে হালাল মেলামেশা স্বামী স্ত্রীর কখন হবে? শরীয়ত বলছে কখন? স্বামী স্ত্রী মেলামেশা হলো, ফজরের আজান হলো, আজান শোনার সাথে সাথে গোসলটা বানিয়ে নিল, গোসল বানিয়ে নিয়ে স্বামী স্ত্রী নামাজে দাঁড়িয়ে গেল, ওই মেলামেশা হচ্ছে। রাসূল বলছে ওই একবার মেলামেশা করলে জিহাদের ময়দানে 20টা কাফের মারলে যে সওয়াব, আল্লাহ স্বামী স্ত্রীর উপরে খুশি হয়ে জিহাদের ময়দানে 20টা কাফের মারার সওয়াব ওই একবার মেলামেশা মধুর মিলনের ওসিলে আল্লাহ সওয়াব লিখে দিলেন। জোরে বলুন। আর যদি গোসল না করেন, ফরজ গোসলের ফরজ জানে না, আর দুয়ার মজলিসে এসে ওই নাপাক অবস্থা অজু করেছ, বলো অজু করিনি? হ্যাঁ জন্মের অজু করেছো, গোসল জানে না, অজু করবে না মানে? আল্লাহ কবুল কবুল হবে। জায়গা খারাপ করে ফেলেছি ভাই। ওই জন্য নিজেদেরকে শোধরান, আলেম ওলামাদেরকে আনুন, সেই নীতি আদর্শের উপরে ওয়াজ নসিহত শুনুন। তবে এত ওয়াজ নয়, এতটুকু ওয়াজ নিজের ভিতরে তৈরি করুন, আমাকে পরিবর্তন হতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মুহাম্মাদের শাহে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি এবার বিদায় নেব। আলবিদা। আমার প্রকাশনী কিতাব আছে নামাজ শিক্ষা, যদি মনে করেন শাহনাজ ভাইয়ের কিতাব আমাদের দরকার, নামাজ শিক্ষা একদম A to Z, নামাজের 1 থেকে একদম 100 পর্যন্ত যা কিছু দরকার সব ওর ভিতরে আছে। এক রাকাতে 2টো সেজদা কেন, 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত কেন ফরজ, এই সব তত্ত্বগুলো দেয়া আছে। যদি পারেন এক পিস করে 100 টাকার বিনিময়ে একটা করে নামাজ শিক্ষা নিয়ে নেবেন। যে জীবনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় করেছেন, প্রত্যেকেই চেষ্টা করবেন একটা করে কিতাব নেবার। আমি আপনাদের ভাই আলবিদায় নিলাম। আসুন সকলে মিলে একটু দাঁড়াই, একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। একটু পরে করছি, রেখে দাও। तू ही है
माशाअल्लाह तकबीर नारे तकबीर जुड़े हमें नारे तकबीर औलादे मुसद्ददुज़ ज़मान औलादे मुसद्ददुज़ ज़मान जनाब भाईजान हुजूर किबला जनाब भाईजान हुजूर किबला सिलसिला हक फुरफुरा शरीफ सिलसिला हक मुसद्ददुज़ ज़मान नारे तकबीर आमादेर नयनेर मणि माथार ताज जनाब भाईजान हुजूर किबला जनाब भाईजान हुजूर किबला नारे तकबीर माशाअल्लाह माशाअल्लाह भाईजान हुजूर इंशाअल्लाह आफे सुल्ताने